আপনারা চেষ্টা করে হয়তো নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যে সহযোগিতা করলেন তার জন্য ধন্যবাদ। শুধু ধীরের চর পঞ্চায়েত থেকে আরম্ভ করে বাংলাদেশ বর্ডার লোকিয়া পঞ্চায়েত একটা বিস্তীর্ণ এলাকা। এই নির্বাচনে প্রত্যেকটা পঞ্চায়েতে যাওয়া সম্ভব হয়নি। বহু পঞ্চায়েতে যাওয়া সম্ভব হয় নাই, সময়ের অভাব। তথাপি তার থেকে বেশি বেশি ভোট আমরা পাইছি। আমি যেহেতু নির্বাচনের আগে প্রত্যেক পঞ্চায়েতে আমি যাওয়া সম্ভব হয় নাই, গতিকে এখন আমি প্রত্যেকটা পঞ্চায়েতে যাব। শুধু গুয়াহাটিতে পর্যালোচনা একটা সভা আমাদের কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সাহেব উনি আগামী শনিবার একটা সভা আহ্বান করেছেন। তার সাথে সাথে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানও ব্যবস্থা, যদিও ডেট হয় নাই, অতি শীঘ্রই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। কিন্তু এই কাজগুলো আমি গুয়াহাটিতে সারার পরেই প্রত্যেকটা পঞ্চায়েতে আমি যাব। আমরা পঞ্চায়েতে যাইতে পারিনি, তারপরেও যেভাবে ভোট দিয়েছেন আমার মনে হয় সারা সমষ্টির ভিতরে ধীরের তারাঙ্গাপুর পঞ্চায়েতে হাইয়েস্ট ভোট দিয়েছে। একজাক্ট করতে পারলাম না, অনুমান করে বললাম। নির্বাচিত হওয়ার পরেও সন্তুষ্ট না, গণতান্ত্রিক পদ্ধতিতে সমষ্টির উন্নয়নের জন্য লড়াই করব। কিন্তু সারা আসামের রাজ্যের একটা আশা ছিল সরকারের পরিবর্তন হবে, সেটা সম্ভব হলো না। কেন হলো না পর্যায় করবে আপনারা জানতে পারবেন। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি যেভাবে বলে যে অমুক ক্যান্ডিডেট এত হাজার ভোটের ব্যবধানে জিতবে, আপনারা এতটা সিট পাবো, কংগ্রেসে কটা সিট পাবে সেটাও বলেছেন। কি করে সম্ভব? এর মধ্যে বহুত মাহাত্ম্য আছে। তথাপি আমাদের নেতা গৌরব গগৈ ভেঙে পড়ে নাই,
উনি গতকাল প্রেস কনফারেন্স করেছেন, উনি ইতিমধ্যেই আবার সংগঠনকে গুরুত্ব দিয়ে আবার ফিল্ডে নামছেন। কারণ এটা আমাদের দীর্ঘদিনের লড়াই, এই লড়াইতে আমাদের জিততে হবে। আমাদের জিত মানে গণতন্ত্র জিত। আজকে সংবিধান বিপদাপন্ন, সংবিধান রক্ষা করার জন্য আমাদের দীর্ঘদিন সংগ্রাম চালিয়ে যেতে হবে। কাজেই আপনারা দুঃখ করবেন না। আমাদের সমষ্টি, এই বিশৃঙ্খলা সমষ্টি সারা আসামের মধ্যে সবচেয়ে অনুন্নত সমষ্টি। এই সমষ্টি নিয়ে, এই সমষ্টির সমস্যা নিয়ে আমি বিধানসভায় উত্থাপন করব এবং ব্যক্তিগতভাবেও সরকারের সঙ্গে সহযোগিতা করে উন্নয়নের ক্ষেত্রে তাদের সঙ্গে আমরা প্রয়োজন পড়লে তাদের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে আমরা সহযোগিতা করব, কিন্তু তাদের বৈষম্যমূলক কাজের আমরা বিরোধিতা করব, সেটা বিধানসভার ভিতর থেকে হোক আর বাইরের থেকে। যাই হোক, আজকে বক্তব্য রাখার সময় নাই।